চিহ্না হস্তি কুচ শ্রীচা দিব শোনো পানি চিহ্না হস্তি কুচ শ্রীচা আমার চরণ ধরে আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা আস্তিকের মাতা ওই তো চাঁদ সদাগর শৃঙ্খল দেশ বাণিজ্য সমাপ্ত করে ফিরে চলেছে চম্পকনগরে। ওই চাঁদ সদাগর এই তো আজ আমার সুবর্ণ সুযোগ। এই বাণিজ্য সমাপ্তকালে যদি একবারে মা বলি এই আমার চরণে পুষ্পজল, তার যাত্রাকে আমি করিব মঙ্গল। না হলে ওই চাঁদ সদাগরকে আমি দেব আমি তিলে তিলে। তবে
আমি এইভাবে যদি আমি সেই জুয়াই বসে থাকি তাহলে আমার এই কার্যক্রম সাফল্য হবে না। তাই আর বিলম্ব না করে ছুটে যাব আমি চাঁদ সদাগরের নিকটে। যেমন করে হোক না কেন ছলে বলে কৌশলে চেয়ে নেব আমি পুষ্প। আর যদি না দেই ওই চাঁদ সদাগরকে আমি দেব আমি শাস্তি। কোথায় রে রাগন সাজিয়ে দিয়ে আমার হংসরথ ছুটে যাই আমি অর্থধামে। জয় হরগৌরী জয়, জয় ভোলা মহেশ্বরী জয়। এই তো এসেছিলাম দক্ষিণ পাটুর বাণিজ্যে। এই দক্ষিণ পাটুর বাণিজ্যে এসে সিংহল রাজ্যে এক এক করে সমস্ত কিছু হীরামণি মুক্তা যত রকমের মূল্যবান বস্তু সমস্ত কিছু সংগ্রহ করেছি। এই সিংহল রাজ্যে এসে অনেক শাস্তি বহন করেছি। তবে ওই ঈশ্বর ভোলা মহেশ্বর নীলকণ্ঠ তার আশিসে আজ আমি এই সিংহল রাজ্য থেকে মুক্তি পেয়েছি। তবে আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছি আর এই দক্ষিণ পাটুর বাণিজ্যে আমি তেল পরমাণু দেরি করব না। তবে এই সিংহল রাজ্য পরিত্যাগ করে সমস্ত 14 ডিঙ্গা পরিপূর্ণ হয়েছে। তাই এবার নিজ দেশের দিকে যাত্রা করব। তবে জানি না আমার ওই চম্পকনগরে সমস্ত প্রজাবৃন্দ তথা মহারানী সনকা কেমন রয়েছে। তাই বারবার মনে খারাপ বিচলিত হয়ে যায়। ওগো ঈশ্বর, আমাকে যত তাড়াতাড়ি হয় এই দক্ষিণ পাটুর বাণিজ্য থেকে মুক্তি দাও। আমি ফিরে যাব নিজ চম্পকনগরে। তবে রয়েছে আমার একমাত্র পরামর্শদাতা সময় পণ্ডিত, রয়েছে মাঝি ভাই। সবাইকে ডেকে একসাথে আনন্দ সমারোহে এই দক্ষিণ পাটন বাণিজ্য পরিসমাপ্ত করে ফিরে যাব নিজ চম্পকনগরে। কোথায় সময় পণ্ডিত মশাই, আসুন, আপনার বিশেষ প্রয়োজন। জয় শিব, জয় শিব, জয় দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। নমস্কার পণ্ডিত মশাই। চিরঞ্জীবী ভব। তাই তো বলি, আজ আমি মনে মনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এই দক্ষিণ পাটন বাণিজ্য পরিসমাপ্ত করেছি। এবার ফিরে যাব নিজ স্বর্ণ চম্পলাই। এ তো উত্তম কথা সদাগর মশাই। আপনি হ্যাঁ। এতদিন ধরে এই দক্ষিণ পাটনে বাণিজ্য করছেন, বাড়ি যাওয়া আপনার একান্ত প্রয়োজন। কারণ জানি না রানীমা কেমন অবস্থায় রয়েছে। সত্যি বলেছেন, তাহলে আর বিলম্বের নাই প্রয়োজন। এবার মাঝি ভাইদের ডেকে এক এক করে 14 ডিঙ্গাকে সাজিয়ে ওই চম্পকের অভিমুখে যাত্রা করব। কোথায় মাঝি ভাই? বাবা এ সমাজে ভাই, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মাঝি ভাই, প্রণাম। আশীর্বাদ করি। তাই তো তোমাদের একটি খুশির সংবাদ শোনাবো। খুশির সংবাদ? হ্যাঁ, আমরা এই দক্ষিণ পাটন বাণিজ্যে এসেছি অনেক দিন গত হয়েছে। এবার এই দক্ষিণ পাটন বাণিজ্য আমরা পরিসমাপ্ত করেছি, ফিরে যাব নিজের দেশে। বাবু হ্যাঁ, বুঝেছি, আমরা সিঙ্গল দ্বীপে না ওই কারাগারে ছিলাম তো, হ্যাঁ। তাই আমাদের সঙ্গে রসিকতা করছে। না মাঝি ভাই না, তাহলে আমরা এই সিংহল দ্বীপে অনেক বাণিজ্য করেছি। এক এক করে 14 ডিঙ্গাকে ধন জনে সমস্ত পরিপূর্ণ করেছি। তাই আর দেরি নয়, এবার আমরা নিজের দেশের যাত্রা করব। সত্যি বলছেন? হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে পাল তুলে দেব। অবশ্যই
আর দেরি নয়, এক এক করে সারিবদ্ধ করে আমরা 14 ডিঙ্গাকে সাজিয়ে নেব। আর তোমরা সুন্দর করে একখানা সারি গান বলো, সেই গানের সুরে সুরে এগিয়ে যাব আমাদের চম্পকনগরে। তাই হবে বাবু। আসুন পণ্ডিত মামু। মশাই, আসুন। আর বিলম্ব নয় মামু, আমরা বাড়ি যেতে পাবো। হ্যাঁ সত্যি, তাহলে চলো আমরা সুন্দর করে গান গাইতে গাইতে হ্যাঁ, আমরা বেরিয়ে যাবো, কেমন? সুন্দর। ঢেউ উঠে গড়ে রে কেমনে পারি ধরি রে ও সুন্দর সুন্দর। দিবনিশি কন্দিরে তীর কুলে বইসা জয় শিব শম্ভু, জয় হরগৌরীর জয়। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। উঠে গড়ে রে কেমনে পারি ধরি রে দিবনিশি কন্দিরে নদী কূলে বইসা জয় শিব শম্ভু, জয় জয় হরগৌরীর জয়। এগিয়ে চলো মাঝি ভাই। বলি মাঝি ভাই, ওই তো সম্মুখে দেখা যায় এক স্বর্ণ মন্দির। সেই স্বর্ণ মন্দিরে হয়তো আমার মা ভবানী রয়েছে। তাই একবার মা ভবানীর চরণে আমি পূজা অর্চনা করে তবে এগিয়ে যাব মম চম্পকনগরের উদ্দেশ্যে। বেশি বাবু। তোমরা একটু নঙর করো, আমি মা ভবানীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে মামু, দিই। হ্যাঁ আমরা তাহলে কিনারে লাগিয়ে দিই। হ্যাঁ, লাগাও। ওগো মা ভবানী, ওগো মা শিবানী, আজ তব চরণে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করি তবে এগিয়ে যাব মম চম্পকনগরের উদ্দেশ্যে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তু। এসেছ মা, আজ এই অথম চাঁদ সৌদাগরের ডাকে
সারা দিয়ে তুমি এসেছো। আমি জানি ভক্তের বশ ভগবান, যদি ভক্ত ডাকে ভগবান আড়ালে থাকতে পারে না। বুঝেছি মা, বুঝেছি। নিশ্চয় তুমি শ্বেতবরণী বীণা পানিবাগ দেবী হংস বাহিনী মা সরস্বতী। না, তবে বুঝেছি মা, বুঝেছি। নিশ্চয় তুমি অসুর নাশিনী করাল বদনী মুন্ডমালিনী শ্মশান বাসিনী মা কাত্যায়নী। না, বুঝেছি মা। তবে নিশ্চয় তুমি করুণাময়ী মমতাময়ী অসুর নাশিনী দশভুজা মহিষামর্দিনী মা চণ্ডিকা। না, তবে কে কে তুমি? নারীর কণ্ঠস্বর চিনিতে নাহি পারলি চন্দ্রধর। নারীর চিনিতে নারী চিরদিনই আমি। কে তুমি? চন্দ্রধর, দেহ তবে আত্মপরিচয়। আমি অন্য কেউ নয়, তবে কে? সিজুয়াবাসিনী, সিজবাসিনী, শিবের নন্দিনী, শিবের নন্দিনী, নাগের জননী, জননী, দেবী মনসা। মনসা। ওই কুচক্রে! কেন এসেছিস? কেন এসেছি? শুধু এসেছি একমাত্র একটি পুষ্পর জন্য। চাঁদ, যদি দিস একবারে মা বলে আমার চরণে পুষ্প, আমি তোর সকল দুঃখ ঘুচিয়ে দিব। চাঁদ, জানিস না কুচক্রে, সেই হস্তে বুঝি আমি সেবেছিল মানে সেই হস্ত নহি বুঝে চাঁদ মরি প্রাণে। যেই হস্তে পুজিয়াছিস শিব শল্যপাণি, সেই হস্তে পুজরে চাঁদ আমার চরণ। কখনো নয়। কচুর বনে থাকিস বেটি ব্যাঙ্গলে কন, কোন লজ্জায় চাঁদের হাতের পুজো চাঁদ। এই জানা প্রচুরে মনে থাকি আমি, দুষ্ট বাতাস খাই, তাই তো এসেছি চাঁদ ধরে হস্তে পুজো নিবার জন্য। ব্যর্থতার আশা পূর্ণ হবে না। আমি দাম্ভিক চাঁদ সৌদাগর। চাঁদ, এখনো সময় আছে, যদি দিস একবারে মা বলে আমার চরণে, তোর যাত্রা মঙ্গল হবে। চাঁদ, একবারে মা বলে। আয় কানে! আমি দাম্ভিক চাঁদ সৌদাগর করেছি প্রতিজ্ঞা, দেব না তোকে পুষ্পাঞ্জলি। হ্যাঁ! এখনো সময় আছে চাঁদ, শত শতবারে বুঝিয়ে বলি, একবার দিয়ে একবারে মা বলে দিই আমার চরণে পুষ্প দাও। আর যদি না দিই, না দিলি হ্যাঁ, তোর অমঙ্গল হবে চাঁদ। অমঙ্গল হ্যাঁ, কেমন করে তবে শোন, বল। ওড়িশা দাগা করি পূজা পুজো করলে হবে শ্রীমঙ্গল। আমার মঙ্গল। ওড়িশা দাগা করি পূজা পুজো করলে হবে শ্রীমঙ্গল।
করি আমার ওরি সদা তনে জনে করি রাজা ভুলি যেত জীব করি আমার পূজা ওরি সদা তনে জনে করি রাজা ভুলি যেত এই চলে ওরে সাদা করি পূজা পুজো করলে হবে মঙ্গল ওই চলে ওই কুচক্রী ওই কোনে মনে রাখিস সেরাত এক এক করে চন্দ্রিঙ্গা নিয়ে চলেছি মম চম্পক নগরে এই! সেই আশা তোর আমি ভেঙে চিহ্ন বিচ্ছিন্ন করে দেবো পারবি না কোনে কখনোই তুই পারবি না হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে ৭২,০০০ মাঝি মাল্লা নিয়ে চলেছি চম্পক নগর তোর মতো কুচক্রি করি কিছুই করতে পারবে না তাই যদি হয় চাঁদ হ্যাঁ অথনি প্রতিজ্ঞা করলাম দেখে নেবো চাঁদ দেখে নেবো এই কালিদাহি কি তোকে রক্ষা করলি আজ থেকে আমি তোর পেছনে ছেড়ে দেবো না যে মনে করে হোক না কেন চলে বলে কৌশলে তোর ১৪ ডিঙ্গা ধনরত্নখী কালিদাহির জলে করিব তাণ্ডব। দেখবে আজ আমি হাসতে হাসতে যাবো চম্পকনগর তুই কাঁদবি আর তুই নয়নের অঝর ধরলে তুই কাঁদবি তুই কাঁদবে তুই কাঁদবি তুই কাঁদবে আসবো তুই কাঁদবি তুই কাঁদবি এই কোনে তুই কাঁদবি পালিয়ে যা আহ! পালিয়ে যা নইলে তোর নিস্তার নেই আহ! ওরে কোনে এই! কোথায় মাঝি ভাই কোথায় পণ্ডিত মশাই হ্যাঁ সদাগর মশাই আর ভয় নেই এগিয়ে চলো আমাদের চম্পকনগরের উদ্দেশ্যে বেশ এগিয়ে চলো জয় শিব শম্ভু ১৪ ডিঙ্গা ভাসাইলাম ওই না কালী দহে ইয়াতে চলে মধুকর পিছে সবাই চলে রে পিছে সবাই চলে ডিঙ্গা ভাসাইলাম ওই না কালী দহে ইয়াতে চলে মধুকর ইয়াতে চলে মধুকর পিছে সবাই চলে রে পিছে সবাই চলে জয় শিব শম্ভু এগিয়ে চলো জয় হর গৌরীর জয় মধু করো অধিকারী ওপর রয় শিব মন্দির সেথায় বসে
অপমানই অপমান, ওই চাঁদ সদাগর করেছি অপমান। কি করি আমি অপমানে ওই প্রতিশোধ নেব? না 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 না। মনে পড়েছে, মনে পড়েছে আমার, ওই তো পিতাই আমায় বলেছিল, ওরে মনসা, যেই কোনো বিপদে পড়বি একবার তোর দিদি নতুলাকে করিবি স্মরণ, সকলে বিপদ থেকে করিবে রক্ষা। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি দিদিকে করিব স্মরণ। কোথায় দিদি? মনসা, দিদি নেতুলা, মনসা, দিদি গো, তবু চরণে আমার শত কোটি প্রণাম। আশীর্বাদ করি এই ধরার বুকে তুই বিশ্ব পূজিতা হ। না না দিদি না, মনসা, আর এই ধরা ধাবি আমি বিশ্ব পূজিত আর হতে পারবো না। কেন আজ কেন তোর নয়ন ভরা জল? কি হয়েছে তোর? কি হয়েছে জানো? কি? ওই আরে কি বলিব মনসা, হিয়া গো দিদি, দুঃখীর কথা গো আরে আমি ওই আরে শোন শোন গো দিদি, আমার বচন গো আরে মনসা, সকল দেব পায় গো আরে কাঁদিস না বোন। এইভাবে নয়নের জলে তুই পরিশ্রম করিস না। আরে শিব করুণা হয় দিদি, ছাড়ো খারি যায় গো আরে আরে যুক্তি দে হইয়া দিদি, যুক্তির অধিকারী গো আরে আরে আমার যুক্তি দাও। আরে শোন শোন ওরে মনসা, আমার খেরো বাণী রে। দিদি আরে যুক্তি দিদি পারে আমি, যুক্তির অধিকারী রে। আরে ও দিদি মনসা রে, আমি সকল কিছু তোকে খুলে বলে দেবো। দিদি মনসা, তবে বলে দাও দিদি, বলে দাও আমি কি করে ওই চাঁদের নিকটে আমি পাবো পুষ্প? এত বড় দুঃসাহস ওই দাম্ভিক সওদাগরের? হ্যাঁ। বারবার তোকে শুধু অপমানই করে যায়। হ্যাঁ দিদি, হ্যাঁ। তাই তো অপমানের প্রতিশোধ তোকে নিতে। ওরে মূর্খ, ওরে বানিয়ে মানব হয়ে দেবীর সঙ্গে করেছিস মা দেবী সম্মান। এই তো পেয়েছি দিদির নিকট হতে যুক্তি, আর নয় বিলম্ব। এই মুহূর্তে আমি চার মেঘ চৌষট্টি মেঘ মেঘনিকে শিলাবর্ষণ যাত্রিত করে পাঠিয়ে দেবো আমি কালী রহি। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি মেঘগুলিকে করিব স্মরণ। ওরে মেঘ মেঘ বলে পদ্মা লইলাম স্মরণ। আরে কোথায় আছো মেঘ গান দেবে দর্শন হে।
বলি যে তোমারে আরে খাল বিল নদ নদী একত্রিত হয়ে যাও কালী দয়ে হইতে এবার আমি দেখবো কি করে চাঁদ সদাগর পায়রা এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়, জয় ভোলা মহেশ্বরের জয়। এগিয়ে চলো মাঝি ভাই। এই তো সম্মুখে দেখা যায় অথই জল, কিন্তু একে দেখতে পাচ্ছি মাঝি ভাই, মনে হচ্ছে সামনে সেই মেঘাচ্ছন্ন আকাশ, ঝড় বৃষ্টি উড়ে আসছে। এ কি? ওই যে মাঝি ভাই, আমাদের এক এক করে ওখানে ডিঙ্গা ডুবে গেল। ওই তো পণ্ডিত মশাই, দেখো দেখো আমাদের এক এক করে সপ্তম ডিঙ্গা ডুবে গেল। ওই তো এক এক করে আমাদের দশম ডিঙ্গা ডুবে গেল। ওই তো আমাদের ত্রয়োদশ ডিঙ্গা ডুবে গেল। তবে কি আর আমরা প্রাণে বাঁচবো না, সদাগর মশাই শুধু বেঁচে আছে মধুকর ডিঙ্গা। একটু কথা বলবো সদাগর এই মশাই। মুহূর্তে আমরা কি করতে পারি পণ্ডিত মশাই? সদাগর মশাই, আপনি যে ঘোর বিপদে পড়েছেন, এক এক করে আপনার সমস্ত ডিঙ্গা কালীদহে অতল হয়ে গেছে। শুধুমাত্র এই মধুকর ডিঙ্গা বেঁচে রয়েছে। সত্যি? এই মধুকর ডিঙ্গাকে বাঁচাতে হলে আপনাকে স্মরণ করতে হবে আপনার আরাধ্যা দেবী মা ভবানীকে। মা ভবানী, ও গো মা ভবানী, তুমি কোথায়? একবার অধম চাঁদ সৌদাগরী, তুমি কৃপা করো, কৃপা করো মা, কৃপা করো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তু। দেখা দাও মা, দেখা দাও। অধম চাঁদ সৌদাগরে তুমি একবার দেখা দাও মা। আশ্চর্য গো, অদূর থেকে শুনতে পেলাম ভক্তির কণ্ঠস্বর। তবে কি আমার এই ভক্ত কোনো বিপদে পড়েছে? অসময়ে স্মরণ করলো আমায়। আরে হলো না আমার কৈলাস ধামে থাকা। ছুটে যাব ভক্তের নিকটে, দেখি আমার এই ভক্ত কি বিপদে পড়েছে। আমি দুর্গা দশভুজা জগতেরি মায়া, আমি জগতেরি মা। আমি দুর্গা দশভুজা, আমি দুর্গা দশভুজা জগতেরি মা, আমি জগতেরি মা।
কথাই তুমি একবার দেখা দাও। চাঁদ! কেন ভক্ত অসময়ে তুমি আমারই শরণাপন্ন হয়েছ, কি বিপদে এসেছো পড়েছো মা, চাঁদ? যদি সত্যি সত্যি তুমি এসে থাকো তাহলে এই অধম চাঁদ সৌদাগরীর সহস্র সহস্র প্রণাম গ্রহণ করো মা গো। আশীর্বাদ করি ভক্ত, যেন তোমারই মঙ্গল হোক। হে কি মা, কেমন করে মঙ্গল হবে? চলেছিলাম এক এক করে 14 ডিঙ্গা নিয়ে পরিপূর্ণ অবস্থায় মম চম্পকনগরে, কিন্তু হঠাৎ করে আচমকা ঝড় বৃষ্টিতে এক এক করে 13 ঘরে ডিঙ্গা ওই কুচক্রি কানি কালিদাহের জলে নীল করে দিয়েছে। বুঝেছি চাঁদ, বুঝেছি। হ্যাঁ মা, কেবল বেঁচে আছে মম মধু করে ডিঙ্গা। তুমি যদি রক্ষা করো মা, প্রাণে বেঁচে যাব মম চম্পক নগরে। চাঁদ, তুমি মরি রক্ষা করো মা গো। ভয় পেও না ভক্ত, আমি না সর্বদাই তোমারই পার্শ্বে রয়েছি। যতই না ছল ছত্রি করে কইরে বেটি পদ্মাবতী, পারবে না তোমার মধুকর ডিঙ্গা ডুবাতে কালিদাহই বক্ষে। মনের আনন্দে তুমি ডিঙ্গা চালাও কালিদাহই বক্ষে, থাকবো তোমার ডিঙ্গাই মে কান্ডারি শরীফে চাঁদ। বাহ, চলো চাঁদ, তুমি চম্পক নগরে আগিয়ে। এসো মা এসো, হও মোর ডিঙ্গার কান্ডারি, লয়ে চলো আমায় ওই চম্পক নগরে। দেখবো আজ এই কালিদাহের জলে কি করিতে পারে সেই কুচক্রি কানি মানুষ। কোথায় মাঝি ভাই? বাবা আর কোনো ভয় নেই, এবার সুন্দর করে সামনের দিকে এগিয়ে চলো, এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। জয় শিব শম্ভু। দেবী বাবা বাড়ি সারি সারি পেয়ে যাব, সারি সারি পেয়ে যাব, কালী দহের কুলি রে, কালী দহের কুলি। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। চার কন্ডারি ভবানী, চার কন্ডারি মা ভবানী, কি করিবে কালী রে, কি করিবে কালী, মা ভবানী চার সহায়, কি করিবে কালী। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। জয় শিব শম্ভু। এগিয়ে চলো মাঝি ভাই, তাই হলো বলো। এগিয়ে চলো। জয় শিব শম্ভু। এই কি আমি দর্শন করলাম, এক এক করে 13 ডিঙ্গা চলে গেছে ডুবে কালিদহির জলে। শুধু পারি না ওই মধু করে ডিঙ্গা ডুবাতে। তাই তো আমি দ্বিতীয় প্রথমে পেয়েছি যুক্তি, তবে আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি পবনপুত্র হনুমানকে স্মরণে করি পাঠিয়ে দেবো আমি কালিদহের জলে। কোথায় পবনপুত্র হনুমান? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তোজরে প্রণাম হয় গো জননী। পবনপুত্র, বলো মা। আজ যে আমি বড় বিপদে পড়ি, করেছি তোকে স্মরণ, তুই পারবি আমার কার্যক্রম সাফল্য করে দিতে? এমন কোন বিপদে পড়েছো মা? বলবো, বলো। তার পূর্বে আমার সঙ্গে দিন সত্যই আবদ্ধ হতে হবে। সত্য? হ্যাঁ তোমার কর্ম করলে আবার সত্য করতে হবে মা। হ্যাঁ, আমি যে মুখের কথাই বিশ্বাস করতে পারি না। তাই হবে মা, আমি সত্য করলাম। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্যই লঙ্ঘনী করিলি নরকে হবে বাস। তাই হবে জননী। ওরে পবনপুত্র, বলো মা। তবে আর বিলম্ব নয় পরিজন,
এই মুহূর্তে সিজুয়া পরিত্যাগ করে অলকার ভাবে ছড়ে যা কালীদহের তীরে। কালীদহে রয়েছি ওই চাঁদ সাদাগর মধুকর ডিঙ্গায়, যে মনে করে হোক না কেন ছলে বলে কৌশলে ওই মধুকর ডিঙ্গা খেয়ে করবি কালীদহের জলে পাগলাতর। তাই হবে জননী, তাই হবে। আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো মা, যেন তোমার কার্য আমি সফল করতে পারি। তথাস্তু। তাই হবে মা। জয় শ্রীরাম। জয় শিবশম্ভ, জয় হরগৌরীর জয়। ওই বুঝি মারো বচি হাইও হাইও হাইও। জয় শিবশম্ভ, ওই বুঝি মারো বচি হাইও হাইও হাইও। জয় জয় শিবশম্ভ। শ্রীরাম। সে কি মধুকর ডিঙ্গাতে রয়েছে মা চণ্ডিকা, তবে আমি কেমন করে আমি ভরাডুবি করব না। তাই তো এই মুহূর্তে মা চণ্ডিকা আমি প্রণাম জানিয়ে আবার ফিরে যাবো আমার মায়ের কাছে। জয় মা চণ্ডী। এগিয়ে চলো মাঝিমা। জয় শ্রীরাম। জয় শিবশম্ভ, ওই শিব সব এগিয়ে চলো। না! ওই তো পবন পুত্র হনুমানকে পাঠিয়েছি, তবে এখনো কেন ফিরে আসে না? না 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 না, দেখি আমি কিছুক্ষণ বিশ্রাম করে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তবুজনের প্রণাম হয় গো জননী। পবন পুত্র, বলো মা। আমার কার্যক্রম সাফল্য করেছিস? না মা, কেন? তোমার কর্ম আমি করতে পারিনি, কারণ মধুকর ডিঙ্গাতে রয়েছে মা চণ্ডিকা। মা চণ্ডিকা যদি থাকে তবে আমি তার ভরডুবি করতে পারবো না জননী। বেশ, কিছুক্ষণ তুমি বিশ্রাম করো। তাই হবে মা। জয় শ্রীরাম। না! একে! আজ যদি আমার এই বেঈমাতা আজ পথের কাটা হয়ে থাকি, তবে আমার কার্যক্রম সাফল্য হবে না। যেমন করে হোক না কেন ছলে বলে কৌশলে বেঈমাতাকে নিয়ে আসতে হবে কৈলাস করে। তবে আর নয় বিলম্ব, সিজুয়াই আমি বসে থাকবো না, ছুটে যাব আমি কৈলাস করে। হরি ওম কশ্যপ হরি ওম কশ্যপ। এই তো এসেছি আমি কৈলাস ধামে। তাই তো আমার কৈলাস ধামে কত সুন্দর সুন্দর ফল পরস্ফুটিত হয়ে আছে, তার সুগন্ধে বিভোর হয়েছে মোর কৈলাস ধাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার কাছে রয়েছে নন্দী ভিরিঙ্গি, আমার পুত্র কার্তিক গণাই এবং পার্বতী। তাই তো আমি তাদেরকে নিয়ে ঘর সংসার করি, কিন্তু কেন বারবার মনে পড়ে যাই আমার তনয়া পদ্মাবতীর কথা। এই ধারায় আমি তাকে সৃষ্টি করেছিলাম, অনেকে আশা করি জরৎকার মনির পত্রী সাথে করেছিলাম বিবাহ, কিন্তু আমার মেয়েটি এক রাত্রে বঞ্চিত পারল না স্বামীর ঘরে। সেই তো সেই স্বামী ছেড়ে চলে গেল, সংসার ত্যাগী হবে বলে তপবনে চলে গেছে। তাই তো এই ধরাধামে সৃষ্টি করেছিলাম, এই দেবতা সমাজে দেবী বলে স্বীকৃতি পাইনি। আমি বলেছিলাম গো মা, ছুটে যাও তুমি মর্থের মাটিতে, আমার এক মৎস্য মৎস্য চন্দ্রপতি সদাগর। তাই তো তোমায় লক্ষ্য বলে দিয়ে যদি তোমায় পুজো করে, তাই তুমি এই ধরায় দেবী বলে মান্যতা পাবে। কিন্তু এখনো পর্যন্ত আমার মেয়েটি দেবী বলে স্বীকৃতি পেয়েছে কিনা আমার জানা নেই। এই তো এসেছি আমি কৈলাস ধামে, তাই তো আমি ধ্যানে ধ্যানস্থ হব। হরি ওম কশ্যপি। সে কি অদূর থেকে যারা আমার তনয়া পদ্মাবতীর কণ্ঠস্বর মম কোন করের পৌঁছে যাচ্ছে, তবে কি
তবে কি সেই আমার পদ্মাবতী কোনো বিপদে পড়েছে? না না না, পিতা! আশীর্বাদ করি মারি। নয়ন ভরা জল এনে সিজো শিখর পরিত্যাগ করে কেন ছুটে এসেছে এই কৈলাস ধামে, বলতে পারবে মা? পিতা গো, বলবো পিতা এক এক করে আমার এই দুঃখের কথা। তারে পড়বে আমি কেন এসেছি জানো? কেন এসেছে পদ্মা? পিতা গো, আমি এসেছি শুধু একমাত্র তোমারই অনুমতি নেবার জন্য। এমন কি অমনে দেবে মা? পিতা গো, ওই তো পিতা 12 মাসে 13 পূজা সর্বদেবে পাই। হ্যাঁ হ্যাঁ, তোমার কন্যা হয়ে আমি ছাড়ে ঘরে যাই। কি? তাহলে কি তুমি এখনো পর্যন্ত এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারেনি? তবে কি আমার একমাত্র বৎস তোমায় লক্ষ্য বলি দিয়ে তোমার জরনে পুষ্পদান দেয়নি? না না পিতা না, তাই তো যতবার গেছি আমি পুজোর জন্য, হ্যাঁ হ্যাঁ, ততবার শুধু আমায় বারবার শুধু লাঞ্ছনা ধিক্কার দিয়ে ওহ, থু থু এত করে আমাকে অপমান। দূর করে তাড়িয়ে দেয় পিতা, তাড়িয়ে দেয়। তাই তো পিতা গো, আজ তুমি আমায় অনুমতি যদি আমি চাই কিছু, তুমি আমায় দেবে? তাহলে বলো মা, এমন কি অনুমতি চাই তুমি আমার কাছে? পিতা গো, আমি এই অনুমতি চাই, শুধু আমি ওই চাঁদ সদাগরের চাঁদ সদাগরের করতে চাই আমি কালী দহি তারে ভরা ডুবি। অসম্ভব মানুষ, অসম্ভব। কি করে আমি সেই আমার বৎস চন্দ্রপতি সদাগরে এত বড় অন্যায় করতে পারি? আমি যে সেই অনুমতি দিতে পারি না পদ্মাবতী। পিতা, আমি কি তোমার কন্যা না হই? হ্যাঁ, আমি কি আমার কি দেব বংশে জন্ম নয়? অবশ্যই। আমার কি সর্বময় ওই দেবতার রক্ত বই যায়? সত্যি বলিস পদ্মাবতী, তোমার সর্বাঙ্গে দেবতাদের রক্ত বইছে। তবে তবে কেন পিতা, কেন তুমি পারবে না আমায় অনুমতি দিতে চাঁদ সদাগরের ভরাডুবি করার জন্য? এ কি বলছো মনসা? আমি এত বড় সর্বনাশ করতে পারি না। আমি যে সেই অনুমতি দিতে পারবো না। কি বললে পিতা? আমি সত্যি বলেছি। আজ তোমারই প্রধানে ভক্ত বলে হ্যাঁ, তুমি আমায় অনুমতি দিতে পারবে না? বাহ বাহ পিতা বাহ! তবে তবে আর নয় বিলম্ব, তবে তোমারই ভক্ত নেই তুমি থাকো, কি হবে আমার এই বংশে জন্ম নয়? দাও পিতা, আর আমি এই প্রাণ রাখতে চাই না। যেহেতু আমি দেবী রীতি করে স্বীকৃতি পাবো না, পিতার অনুমতি আমি পাবো না, কি হবে এই দেহ রেখে, কি হবে এই প্রাণ রেখে? এই প্রাণকে আমি শেষ করব। পদ্মাবতী, ওরে মা, এত উত্তেজিত হয়ে এই দেহকে তুমি আমার সামনে শেষ করতে চাও? পিতা, এ কি করলে পিতা? মা, কেন তুমি কেড়ে নিলে পিতা, কেড়ে নিলে? সে কি? আমি এখানে কি করি? একদিকে আমার তনয়া পদ্মাবতী, অপরদিকে আমার এক বৎস বৎস চন্দ্রপতি সদাগর। মানে পিতা, আমি তোমায় অনুমতি দিতে পারি, দিতে পারো? কিন্তু একটি শর্ত রয়েছে আমার কাছে। শর্ত? বলো পিতা বলো, এমন কি শর্ত রয়েছে? আমি আমি তোমার এই অক্ষরে অক্ষরে বেশ। পালন করে যাব পিতা গো। তাহলে তুমি শ্রবণ করো মা। বলো। তুমি সেই চন্দ্রপতি সদাগরের ভরাডুবি করবে বটে, হ্যাঁ, কিন্তু তাকে প্রাণ থেকে মেরো না। ফুল ভেঙো বাড়ি, হ্যাঁ। ডাল ভেঙো না, তাকে মূল থেকে শেষ করো না মা। আমি যে তোমায় অনুমতি দিলাম। পিতা, তাই হবে পিতা গো, তাই হবে। আমি অক্ষরে অক্ষরে পালন করে চলব। ফুলে ভাঙবো, ডালে ভাঙবো, পাতা ভাঙবো, শিকড় ছিঁড়ে ফেলে দেব না। বেশ পিতা গো, আমি তবে আসি পিতা। না, বেশ। এ কি, আমি তো বেশ শরণ হয়ে গেছিলাম পিতা। কেন? ও গো পিতা, এমন কি হয়েছে তুমি? আজ তুমি আমায় অনুমতি দিয়েছো পিতা গো। হ্যাঁ, দিয়েছি। কি করি আমি করব চাঁদের ভরা ডুবি? কেন? ওই চাঁদেরই মধুকর ডিঙ্গায় মধুকর ডিঙ্গায় রয়েছে আমার এই মাতা চন্ডিকা। ও, সে যদি থাকে পিতা গো,
তবে আমি চাঁদের ভরাডুবি করতে পারবো না, মাকে অপমানিত করতে পারবো না। তাই তো পিতা বলি, যে মনে করে হোক না কেন, ছলে বলে কৌশলে নিয়ে আসো মধুকর ডিঙ্গা হতে বেইমাতাকে কৈলাসী করে। তাই হবে, তাই হবে। এই কৈলাসে ধামে আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি ছুটে যাব সেই কালিদাহের কোলে। আইবি মাতা চণ্ডী সেই মধুকর ডিঙ্গাই কান্ডারি রূপে আছে। আমি যেমন করে হোক তাকে জোর পূর্বক আমি নিয়ে আসবো এই কৈলাস ধামে। তাই জন্য হয় পিতা গো, আমি আসি। হরিওম আমি আসি। কাশ্যপে। সদ্য শ্রোতা মণ্ডলী, এই দৃশ্যের পরে স্কুল পালা হবে, আপনারা কেউ যাবেন না। স্কুল পালা দেখে যাবেন, কত সুন্দর জোকারের রোমান্টিক দৃশ্য আপনারা দেখে যাবেন। এগিয়ে চলো মাঝি ভাই, জয় শিবাশম্ভ, জয় হরগৌরীর জয়। তুমি কান্ডারি হই আমার নায়ের, ওগো মিনতি তোমায় করি। বাবা এগিয়ে চলো। ভরে গাগে ঢেউ উঠেছে তাই কাঁপি মরি আমার, ভরে গাগে ঢেউ উঠেছে তাই কাঁপি মরি। তুমি কান্ডারি হই আমার নায়ের, তুমি কান্ডারি হই আমার নায়ের, মিনতি তোমায় করি। ভরে গাগে ঢেউ উঠেছে তাই কাঁপি মরি আমার, ভরে গাগে ঢেউ উঠেছে তাই কাঁপি মরি। রহিয়া এগিয়ে চলো মাঝি ভাই, জয় মা শিবানীর জয়। হরিওম কাশ্যপে, হরিওম কাশ্যপে। চণ্ডী, ও চণ্ডী। চাঁদ, ডিঙ্গাখানি কিছুক্ষণের জন্য বন্ধ করো ভক্ত। বেশ মা, তোমার অনুমতিতে তাই হবে। পিছন চণ্ডী। থেকে জানি কি কে ডাক দিচ্ছে, মনে হয় স্বামী দেবতা আমার এসেছে। চণ্ডী, স্বামী গো, শ্রীচরণী প্রণামে তোমার। তো আয়ুষ্মান জানতে ভব পারি দেবী। কৈলাস ধাম পরিত্যাগ করে কেন এলে তুমি কালিদহাই বক্ষে ও। ছুটে গো? তুমি জানতে চাই আমি কৈলাস ধাম পরিত্যাগ করে কেন এই কালিদহের কোলে এসেছি? আমিও জানতে চাই তুমি কৈলাস শিখর পরিত্যাগ করে কেন এসেছে এই কালিদহে। যে দেখো, ভক্তই আমারে পড়েছিল কঠিন বিপদে, হ্যাঁ হ্যাঁ, ভক্তই আমায় মামা বলে স্মরণ করেছিল, তার কণ্ঠ স্বর আমারে কর্ণ কোহরে গিয়ে পড়লো। আমি যে থাকতে পারলাম না কৈলাস ধামে, চণ্ডী, ছুটে এলাম এই কালিদহাই বক্ষে ভক্তর ডিঙ্গার উপরে। ও তুমি ভক্তকে রক্ষা করবো বলেই ছুটে এসেছো এই কালিদহে। সত্যই গো। কিন্তু তোমার তো আসা উচিত নয়। কেন? প্রত্যেক নারীর কর্তব্য হচ্ছে স্বামীর আদেশ পালন করা। তুমি স্বামীর অনুমতি ছাড়া কেন এসেছো এখানে? কিন্তু সত্যই বলেছ, নারীদের কর্তব্য স্বামী সেবা করা। কিন্তু আমি তোমার তুই সেবা করে এসেছি, নিত্যদিন তোমার জন্য ভাং সিদ্ধি বেটে লাড়ু তৈরি করি, সেই ভাং সিদ্ধি পান করো তুমি। তোমার এই ভাং সিদ্ধি যে রেখেছি কৈলাস মাঝারে। চণ্ডী, এই মুহূর্তে তুমি চলো কৈলাস শিখরে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কিন্তু জানো, নিত্যদিন তোমার এই কথা আমি পালন করে চলেছি। আজকে আমার এই ভক্ত বিপদে পড়েছে বলে ভক্তর ডিঙ্গার উপরে এসি। যতক্ষণ এই চাঁদ আমার কালিদহাই বক্ষ পার হয়ে যাবে না চম্পকনগরে, ততক্ষণ কালিদহাই পরিত্যাগ করে যাব না আমি কৈলাস মাঝারে। চণ্ডী, আমিও তোমায় এই কালিদহে কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি তোমায় এই কালিদহে থেকে নিয়ে যাব না ওই কৈলাস ধামে, আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না। চলো চণ্ডী। ছি! লজ্জা নাই তোমাকে? চণ্ডী, কে তোমায় দেবতা বলে গো? যে দেবতা বলে তার মুখে যেন ছাই পড়ে। ছিচ্ছি ভাঙ্গরি আবুড়া, তোমার লজ্জা নাই? যে তোমার দেবতা বলে তার মুখে ছাই। আপনার মুন্ড কাটি বুঝিল রাবণে, কেন রাবণ বিনাশ হলো কিসের কারণে? একটি সেবক মোর সংসারে মাঝারে
তাহার সর্বনাশ করতে চাও সেটাই ঝরে বাগান বাড়ি কাটিয়া তার করলো তাসরাস ধনে জনে 14 ডিঙা ডুবাইতে চাও সাগরে। চণ্ডী, নারী জাতি হয়ে এত মতান্তর! মুখরিকা চণ্ডী তুমি ত্রিভুবনে চিনে, সতী নারীর প্রতি যদি মহাদোষী হয় তথাপি প্রতি নিন্দা করতে উপযুক্ত নয়। এখনো তোমায় বলছি বলি স্বামী, ছুটে যাও তুমি কৈলাস ধামে। কোনো মতেই নয়। আমি যে যাবো না আজ কৈলাসে। যাবে না? না, তাহলে তুমিও মনে রেখো, তুমি যখন যাবে না তাহলে শোনো, আমি হচ্ছে শিব। তুমি যদি শিব আমি যে শিবানী, আমি হচ্ছি মহাকাল। আমি যে মহাকালী। তুমি যদি মহাকালী হও, আমি হব রুদ্রাক্ষ। আমি যে রুদ্রাক্ষিণী। তাহলে এই মতে যাবে না তুমি? না, তাহলে এই কালী দহে আমি করবো তাণ্ডব নৃত্য। তাহলে এই আমার নপুরের ঝঙ্কার তুমি সহ্য করো, বোঝাও এই মুহূর্তে আমি সংহার করে দেবো তুমি যদি না যাও তো। স্বামী তুমি কি করছো গো? আমি সত্যি করছি। এই দণ্ড মৃত্যুহারি করিল তুমি কালী ধয় বক্ষে। ভক্ত তোমার পড়েছে কঠিন বিপদে, ভক্তকে পার করে যাবে আমি কৈলাসে ছুটে শোনুনি, যাও। শোনুনি, করতে হবে না চণ্ডী। আমি যে পদ্মকে আদেশ করে দিয়েছি যাও। তার ভরাডুবি করার জন্য তুমি যদি না যাও তাহলে আমার মস্তক খালি। তুমি আমায় ছেড়ে যাও না চণ্ডী, জননী, এসো, জননী। এসো, চণ্ডী। এ কি চলে গেল মা চণ্ডী, আর যে রেহাই নেই। তাই তো বলি মাঝি ভাই, তোমরা একমাত্র সম্বল। সত্তাতে হাল্লায় এগিয়ে চলো সামনের দিকে। জয় শিব শম্ভ, জয় শ্রীরাম। জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো, জয় মা শিবানীর জয়। তাই এই শিবলঙ্গ আমি এক সাইডে রেখে দেবো, তাই তো আমি ঘোড়াদেবী করতে লাগবো। তাই তো এই শিবলঙ্গ আমি এক জয় সাইডে শিব রেখে শম্ভ, দিলাম। জয় শ্রীরাম। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। আহ! মাঝি বাবা! আহ! একে সবাই যেন চলে গেল। আমি যার পারি না। এই অকুল সাগরে আর পারি না। জয় মা ভবানীর জয়। জয় মা হরগৌরীর জয়। জয় ওগো মা হরগৌরী, এ কি করলে তুমি?